হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে ভিডিওটি হচ্ছে গেট রেডি উইথ মি। সো লেটস গো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সিরাভির এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করছি মেকআপের আগে। দেন এই ময়শ্চারাইজার ক্রিমটাকে ভালো করে মাখিয়ে দেন আমার মনে পড়লো আমি তো হাতে আন্টি পরিয়ে নেই। অবশ্যই এটা আমার নিজের বানানো, আমার পেজে পেয়ে যাবেন। আমার লিপটাকে একটু ময়শ্চারাইজার করার জন্য এটার সাথে একটু বেসলিন দিয়ে দিলাম। মনে পড়লো আমি তো হাতে আন্টি পরিয়ে নেই। অবশ্যই এটা আমার নিজের বানানো, আমার পেজে পেয়ে যাবেন। সো আমার ঠোঁটটা ড্রাই ছিল, তো আমি এটা বেসিন দিয়ে দিলাম। দেন আমার আইব্রো করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইব্রো কতটা ঠিক দেখাই যায় না। সো এটাকে একটু গাঢ় করে ট্রাই করি, যদিও গাঢ় হয় না তাও একটা শেপে আনা ট্রাই করি, নাহলে তো মেকআপ করলে আমার দেখাই যাবে না আমার আইব্রো এতটা ঠিক। ওকে, দেন আমি এটাকে আরো বেশি শার্প করার জন্য আমার ফেভারিট আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করছি। এটা উপরে অ্যাপ্লাই করে নিব। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন আগে থেকে কতটা শার্প লাগছে। দেন দেখতেই পাচ্ছেন আমার চোখে কতটা ডার্ক সার্কেল, এগুলো ঢাকার জন্য আমার অবশ্যই একটা কালার কারেক্টর লাগবে। সো আমি এখানে অরেঞ্জ কালার কারেক্টর নিয়ে যুদ্ধ করছি। আমার এটা অনেকখানি ইউজ করা হয়েছে, এবারে এটা অনেকখানি শেষ পর্যায়ে আমার জিততে জিততে আমার বাইক করা লাগে, খাঁটি বাংলা ভাষায় যা বলে আর কি। সো এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কালার কারেক্টরটা অনেক বেশি ভালো কাজ, এটা আমি অনেক দিন ইউজ করতে পারছি, আমি এটা আবারও কিনবো। দেন আমি একটু পাউডার দিয়ে এটা সেট করে নেবো যাতে কনসিলার ইউজ করাতে মিশে যাতে না যায়, সেটাও দেখতে হবে। দেন এখানে আমি একটু হালকা নিয়ে ড্যাব ড্যাব করছি, এভাবেই আপনারা ড্যাব ড্যাব করবেন, ঠিক আছে? আমার থেকেই শিখবেন, বুঝছেন? আমি ফ্রিতে ক্লাস করাবো, আপনাদের শিখতে চান। কি বলতেছি। তারপরে হচ্ছে এই তো আমার প্যালেট আই শেডার, কত বছর আগে পুরনো আমি নিজেও জানি না। আমি আসলে খুব গরিব মানুষ, তো গাইস এই প্যালেটটা আমার খুব পছন্দের। এটা শেষ হচ্ছে না কেন আমি জানি না, কবে যে একটা নতুন কিনবো সেটাও জানি না। আচ্ছা যাই হোক, ফার্স্টে একটা হালকা কালার ব্রাউন শেড নিয়েছি, তারপর এটা একটু ইয়া করলাম, কি বলে, তারপরে যে ডার্ক কালারটা নিব, ডার্ক নিয়ে একটু কর্নারে দিয়ে দিব। দেন স্মোকি আইস করার জন্য আমি একটু ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে আমার ছোট একটা ব্রাশ ছিল ওটা দিয়ে আউট কর্নারে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা হোয়াইট শেডো নিয়ে আমি ইনার কর্নারে দিয়ে দিলাম। দেন মনে হলো একটু গ্লিটার দেওয়া দরকার, সো আমি লিকুইড গ্লিটার দিয়ে দিলাম। না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে গাইস। দেন এখানে দেখতেই পাচ্ছেন আমি বাতাস করতেছি যাতে এটা একটু শুকায়। দেন আইলাইনার পালা, যেটা আমার খুব ভয় লাগে, অনেক বেশি ভয় লাগে, কারণ একটা হইলে আরেকটা হয় না। দেন আমি ক্যামেরা অফ করে এটা খুব সুন্দর করে দিলাম উইংস আইলাইনার। আহ আমি জানি অনেক বেশি সুন্দর হয়েছে। দেন আমি মাস্কারা ইউজ করছি। দেন মাস্কারা ইউজ করতে গিয়ে আমি একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলি, সেটা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন, একটু পরেই দেখতে পারবেন। আমি উপরে লাগিয়ে দিয়েছি, গাছ দেখেন মেজাজটা তখন কেমন লাগে। এত সুন্দর করে মেকআপ করার পরে আমি উপরে লাগিয়ে দিছি। কি করবো এখন, নিচেরটা দিয়ে দিলাম, দিয়ে এখন কত গুতাগুতি করে এটা উঠাইছি। দেন আমার আরেকটা ফেভারিট কনসিলার, যেটা দিয়ে আমি ফাউন্ডেশনের কাজটাও সেরে ফেলি, এটা হচ্ছে আই ম্যাজিকেরই 10 নাম্বার কত জানে আমার খেয়াল নেই। এটা দিয়ে আমি সব সময় মানে আমার রেগুলার মেকআপটা করে থাকি। আমি ফাউন্ডেশন তেমন একটা ইউজ করি না। এই দেখতে পাচ্ছেন আমার একটা ড্রপেই আমার ফুল ফেস হয়ে যায়, এত ভালো। আর এটা অনেক বেশি হেভি, আর আমার স্কিনের সাথে অনেক বেশি পারফেক্টলি যায়। দেন আমি এখানে একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার পার্সোনালি মনে হয় বিউটি ব্লেন্ডার থেকে এই ফাউন্ডেশন ব্রাশটা অনেক বেশি ভালো কাজ করে। দেন আমার ফুল ফেসটাকে রেডি করার জন্য বা সেট করার জন্য আমার একটা লুজ পাউডার দরকার, তো আমি লুজ পাউডারটা দিয়ে সেট করে নেব। তার আগে আমার হাতে একটু হালকা ট্যাপ ট্যাপ করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ইউজ করতেছি আমি এটা। আহ, এটা আমার ফেসের সাথে অনেক ভালোই যায়, তেমন হোয়াইট কাস্ট দেয় না, একদম পারফেক্ট। দেন আমার এই মুখটাকে একটু কন্ট্রোল করার দরকার, সো আমার ফেভারিট শেডটা দিয়ে করি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি আমার ফেস কন্ট্রোল করে থাকি, তেমন একটা চেঞ্জ হয় না কিন্তু হালকা চেঞ্জ দেয়, যেটা আমার খুব ভালো লাগে। মুভ অন টু দ্য মাই ফেভারিট পার্ট ইজ ব্লাশ। ভাই আপনাদের কার কার ব্লাশ দিতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি মাঝে মাঝে লিপস্টিক দিয়েও ব্লাশ দিই।
তো আমার মুখটাকে একটু গ্লো করার জন্য আমি হালকা হাইলাইটার দিয়ে দেবো আমার নোজ এরিয়াতে। আমি সবসময় নোজ এরিয়াতে দিই, আমার চিক্সে তেমন দেই না। এই দেখতে পাচ্ছেন কতটা গ্লো করছে। দেন আমার মনে হইলো যে আমার আই শ্যাডোটাকে একটু গর্জিয়াস করা দরকার এই লুকের সাথে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আমার নিজে ভ্যালেন্টাইন্স নাই। সো অন্যজনের ভ্যালেন্টাইন্স ডেকে গ্লো করার জন্য আই শ্যাডোটাকে একটু গর্জিয়াস করা দরকার। সান্ত্বনা বলে কথা গাইস। তারপর যাই হোক, দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছি। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই লুকটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, বাট রিয়েল লাইফে অনেক বেশি জোস লাগতেছিল। দেন আমার ফেভারিট পার্ট আরেকটা, যেটা হচ্ছে লিপস্টিক পার্ট। আমি আমার খুব পছন্দের একটা লিপ লাইনার দিয়ে দিব, যেটা হচ্ছে বিউটি গ্লেজের লিপ লাইনারটা। এটা অনেক বেশি হাইপ ছিল দেখে আমি এটা কিনেছিলাম। দেন দেখলাম যে এটা আসলেই অনেক বেশি হাইপ, অনেক বেশি পিগমেন্টেড। আচ্ছা, তারপরে এটার সাথে আমি একটা লিপস্টিক অ্যাড করে নিলাম। দেন আমি এটার উপরে আমার মোস্ট ফেভারিট লিপসেলটা, এটা অনেক বেশি জোস গাইস। এটা একদম গেম চেঞ্জারের মতো হয়েছে। মানে এটাতে একটু গ্লিটারি গ্লিটারি ভাব থাকে, এটা সেই মানে সেই। এই লিপস্টিকটা দেওয়ার পরেই আমার ফুল লুকটা মানে কমপ্লিট গাইস। আমার তো ভ্যালেন্টাইন্স নেই, আপনাদের কেমন কেটেছে দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।